নমস্কার, আমি কৌশিক রায়। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, জুলাই মাসে যে ৮ রাশি বিপুল অর্থের মালিক হতে চলেছে সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। কেন এই ৮ রাশি জুলাই মাসে বিপুল সম্পত্তির মালিক হবে, কোন গ্রহ এই ৮ রাশিকে বিশেষভাবে সাপোর্ট দিতে চলেছে। কারণ আমি বারবার বলি, গ্রহই কিন্তু শেষ কথা কিন্তু বলে। অনেকে বলে যে কৌশিকদা, পরিশ্রম না করলে কোনোদিন কি কাজ হবে? আমি অবশ্যই মানি, অবশ্যই এই কথাটা মানি। কিন্তু দেখবেন অনেকে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু জীবনে সাকসেস পায় না। কেন? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। প্রথম কমেন্ট করবেন। দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে আমি রাখি, অনেকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছেন যে অনেকে কম পরিশ্রম করেও আজকে জীবনে একটা উন্নতির শিখরে চলে গেছে। ওয়াই? কেন? সম্পূর্ণটা হচ্ছে কি ডেস্টিনি, ভাগ্য। আপনার ভাগ্য যদি শুভ হয় কিনা, আপনাকে যত কঠিন সমস্যা হোক না কেন, যত বিপরীত পরিস্থিতি হোক না কেন, এই বিপরীত পরিস্থিতি থেকেও গ্রহ আপনাকে কিন্তু টেনে তুলবে, অর্থাৎ আপনাকে সোজা রাস্তা দেখাবে। আর এই গ্রহ আপনার যদি সাপোর্টে থাকে, আপনাকে রোড থেকে কিন্তু ক্রোড়পতি কিন্তু করতে পারে। কোন কোন রাশির ক্ষেত্রে আগামী জুলাই মাসে বড় পরিবর্তন আসতে চলেছে, কোন কোন দিক থেকে এই পরিবর্তন আসবে, সেটাও আমি জানাবো। কিন্তু অনেকে কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে যে কৌশিকদা, আমার প্রচুর রত্ন রয়েছে, এতগুলো রত্ন পড়ে রয়েছি, আমাকে সবাই যে যা বলেছে সেই রত্ন পড়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না কৌশিকদা। আমি একটি কথা বলি। প্রথম কথা হচ্ছে, রত্ন হচ্ছে সিলেকশন করা দরকার রয়েছে। আপনার ক্ষেত্রে কোন রত্ন বিশেষভাবে শুভ ফল দিবে, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলতে পারবে। সর্বপ্রথম নির্বাচন করা কোন রত্ন আপনার ভাগ্য উজ্জ্বল করতে পারে, কোন রত্ন আপনাকে গ্রহ বাধাগুলো কাটাতে পারে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তবে একটু আপনারা মাইনরলি আপনারা শুনবেন যে রত্ন আমাদের অনেক বাধা, অনেক বিঘ্ন কাটাতে কিন্তু পারে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। কারণ কি জানেন, রত্নের একটা নিজস্ব ঊর্জা রয়েছে, এবং এই যে সূর্য থেকে যে আলোর রশ্মিটা এসে আমাদের রত্নের উপর যে পড়ে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই রত্ন কিন্তু কাজ কিন্তু করে। অনেকে বলে যে কৌশিকদা, আমি রত্ন কোমরে পড়বো। আমি অনেককেই বলি, রত্ন কোমরে পড়লে কোনো কাজ হবে না। অনেকবার বলি, যতক্ষণ না সেই রত্ন সূর্যের সাথে সংস্পর্শ হচ্ছে, ততক্ষণ কিন্তু সেই রত্ন কাজ কিন্তু করবে না, অর্থাৎ সূর্যের রেটা যতক্ষণ না পড়েছে। সর্বোপরি আপনার ক্ষেত্রে কোন রত্ন দরকার রয়েছে, এটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে দিবে। সঠিক নির্বাচন আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্য নির্ধারণ কিন্তু করবে। তো আলোচনাটা শুরু করা যাক। জুলাই মাসে কোন ৮ রাশি ভাগ্য খুলতে চলেছে। দেখুন, জুলাই মাসে দুটি গ্রহ বকরি হচ্ছে। নাম্বার 1 বকরি হচ্ছে আপনার শনি, মীন রাশিতে জুলাইয়ের শেষ অর্ধে গিয়ে বকরি হচ্ছে 137 দিনের জন্য, 37-38 দিনের জন্য। এই 137 এবং 38 দিনের জন্য আপনার শনি বকরি হচ্ছে, এবং 7ই জুলাই আবার বুধ
যুবরাজ বকরি হচ্ছে আপনার মিথুন রাশিতে। এই যে মিথুন রাশিতে বকরি হচ্ছে এবং পাশাপাশি আপনার মীন রাশিতে শনি বকরি হচ্ছে এবং রবির যে ট্রানজিট, শুক্রের যে ট্রানজিট বিশেষভাবে এই ৮ রাশির উপর সব দিক থেকে শুভ ফল কিন্তু দিতে চলেছে। আমি যে যে রাশিরগুলো কথা আপনার সামনে তুলে ধরবো অবশ্যই আপনারা একটু নোট ডাউন করবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, প্রচুর ফোন করছেন, আমি হাত জোর করে অনুরোধ করব আপনারা ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন না, চটজলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন। কারণ এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আমার সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন, কি ক্রাইটেরিয়া রয়েছে, সেই জায়গাগুলো আপনারা কিন্তু জানতে পারবেন। তো আলোচনাটা শুরু করা যাক। কোন কোন রাশির ক্ষেত্রে আগামী দিন শুভ হতে চলেছে। ১ নম্বর মহা সৌভাগ্য রাশি, লিখে রাখুন, বিশেষভাবে লাভ পাবে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এ মাসে, জুলাই মাসে আপনাদের কোনো সম্পত্তি থেকে বড় ধরনের প্রফিট আসতে পারে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ, এবং যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তি এবং ইনভেস্টমেন্ট আপনি করতে চাইছেন, খুবই ভালো। আপনাদের পরাক্রম বাড়বে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আসবে এবং বিদেশ থেকে, মীন রাশি বিদেশ থেকে এই মাসে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো অভূতপূর্ব লাভ আপনারা পাবেন। আপনাদের বিশেষ করে বিজনেস থেকে আপনারা লাভ পাবেন। যারা ব্যবসা করতে চাইছেন আপনারা এই সময় নতুন কোনো ব্যবসাতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এই সময় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে, নতুন জব পাওয়ার প্রবল সম্ভাবনা, ডেইলি ইনকাম সোর্স বাড়বে এবং ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের আসবে, এনার্জি বাড়বে, কর্মক্ষেত্রে এনার্জি বাড়বে এবং পাশাপাশি আপনাদের দায়িত্বও কিন্তু বাড়বে। এরপর মহা সৌভাগ্য রাশি, লিখে রাখুন, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির যারা বুদ্ধির দ্বারা কাজগুলো করেন, আপনি কোনো অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেলস লাইন, যেখানে কথার মাধ্যমে কাজ করতে হয়, সেটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসবে, কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন আপনাদের কিন্তু দেখা যাচ্ছে, চেঞ্জ হতে চলেছে কর্মক্ষেত্রে এবং আপনাদের ইনকাম সোর্স বাড়তে চলেছে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে জুলাই মাস নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে দিবে। আপনাদের এই সময় বড় কোনো কম্পিটিটিভ পরীক্ষা যদি থাকে সেখানে আপনারা উত্তীর্ণ হবেন। ঋণ কিছু কিছু ক্ষেত্রে পরিশোধ হবে। বিজনেস ক্ষেত্রেও কিন্তু আপনাদের শুভ। নতুন কোনো ব্যবসা করতে চাইছেন বা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। এরপর যে রাশি, লিখে রাখুন, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আমি বলবো আপনাদের অলসতা কাটাতে হবে এই সময়, তবে শত্রু আপনাদের শান্ত হবে। মামলা মকদ্দমা চলছে, সেখান থেকে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা। আপনাদের বিজনেস ক্ষেত্রে ভালো, ডেইলি ইনকাম সোর্স পাবে, বৈবাহিক জীবন এবং পাশাপাশি সফলতার জায়গা কিন্তু যথেষ্ট বেটার কিন্তু রয়েছে এবং আকস্মিক কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি, সম্পত্তি থেকে লাভ, বাহন ক্রয় করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে কন্যা রাশি। এরপর রাশি, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে অভূতপূর্ব লাভ পেতে চলেছেন। আপনাদের বন্ধ ভাগ্য খুলবে। আপনাদের এই সময় উচ্চ শিক্ষা ক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে, বৈবাহিক জীবন এবং কর্মক্ষেত্রে নতুন কোনো পরিবর্তন আপনাদের কিন্তু হবে। আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ হবে। আপনাদের মান সম্মান, যশ বৃদ্ধি করবে, সুনাম অর্জন আপনাদের হবে। এরপর মহা সৌভাগ্য রাশি,
লিখে রাখুন। সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির সুখ বাড়বে, বৃষ রাশির বাহন ক্রয় আপনারা করবেন, আপনার সম্পত্তি থেকে লাভ আপনারা করবেন, ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে, কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ হবে, হার্ড ওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্ক আপনারা করবেন এবং ভাগ্যের দ্বারা আপনাদের যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো আপনাদের কাটবে এবং বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পাবেন। এরপর মহা সৌভাগ্য রাশি, বেশ কিছু দিক থেকে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আমি বলবো এই সময় আপনাদের কেরিয়ার, আপনাদের ভাগ্য বা পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি যে কোনো ক্ষেত্রে জব চেঞ্জ করতে চাইছেন, খুবই ভালো। আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে গুড টাইম। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সফলতা যেমন থাকবে, সন্তান ক্ষেত্র ভালো হবে, আপনাদের বৈবাহিক জায়গা ভালো হবে, যারা আনম্যারিড রয়েছেন তাদের বিবাহের যোগাযোগগুলো কিন্তু এই সময় কিন্তু হতে চলেছে, লিখে রাখুন। তো এই 8 রাশির ক্ষেত্রে জুলাই মাস নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে। পাশাপাশি আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন, ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।